হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে ভালো আছি দেখে একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমার নিউ রেসিপি হচ্ছে থাই বিফ অ্যাভোকাডো সালাদ। এই থাই বিফ অ্যাভোকাডো সালাদ কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাকে দেখাবো আজকে। চলুন দেখি থাই বিফ অ্যাভোকাডো সালাদ কিভাবে বানাতে হয়। এর বন্ধুরা, প্রথমে এখানে বিফ নিয়ে নিয়েছি 150 গ্রাম। এখন আমি এখানে ফার্স্ট ম্যারিনেশনটা দিব, সেটা হলো ফার্স্ট একটু হালকা চিকেন পাউডার দিয়ে দিব, এখানে হালকা একটু মরিচ বাটা, এই জায়গায় হালকা একটু ওয়েস্টার সস দিব, হ্যাঁ। এবং এই জায়গাটা করে আমি একটু অলিভ অয়েল দিব, যাতে ভিপটাকে মলিম করে, ইভেন ভালো থাকে। দেখছেন আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর এটা মাখাই নিব সুন্দর করে। মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এটারে গ্রিলে ছেড়ে দেবো। বন্ধুরা, আমি এখানে প্রথমে বাটার দিয়ে দিলাম। এখন আমি এখানে সুন্দরভাবে এই বাটারের উপরে ছেড়ে দেবো ভিতটা, দেখতে পাচ্ছেন। এটা আমার হতে সময় লাগবে হলো 5 থেকে 6 মিনিট। বন্ধুরা, আমি এখন এই থাই বিফ অ্যাভোকাডো যে সালাদ, সেই সালাদের আমি যে উপকরণটা কাটবো এখন, এটা হলো লেটুস পাতা, জানেন সবাই। এটা হলো স্কোয়াশ বলে, আর এটা তো টমেটো জানেন, আর এটা হলো অ্যাভোকাডো। আমি এটা এখন প্রসেসিং করব এই সালাদের জন্য। বন্ধুরা, প্রথমে পাতাটা একটু সাইজ করে নেবেন আপনারা। আমি পাতাটা দেখেন এখানে এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব সুন্দরভাবে। এখন আমি এটা আর একটা স্লাইস দিব, ঠিক এভাবে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমার পাতাটা কাটা হয়ে গেছে। আমার একটা নির্দিষ্টটা প্লেটে উঠাই নিব। দেখেন বন্ধুরা, আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা থেকে এই স্লাইসে কাটবেন, কারণ সবকিছু তো আর জুলিয়ান কাটা যায় না, হ্যাঁ। স্লাইস করে কেটে দিবেন, যাতে কাটা চামচ দিয়ে খেতে সুবিধা হয়। আপনারা রেস্টুরেন্টে এটা দেখে ট্রাই করতে পারেন, বাসা বাড়িতে করতে পারেন। টমেটোটা আমার কাটা শেষ, আমি একটা নির্দিষ্ট পাত্রে উঠিয়ে দেবো। দেখেন এমন এখন আমাদের যে এটা হলো স্কোয়াশ, সেটা আমি কেটে নেবো। এখন স্কোয়াশটারে আমি এখানে 4টা ভাগ করে নেব। ফার্স্ট ভাগটা আমি কেটে নিচ্ছি, দেখেন ঠিক এভাবে কাটবেন। আমার কাটা শেষ, আমি এটা উঠাই দেবো পাশে। দেখেন অ্যাভোকাডোটা কেটে নেব। এটা এইভাবে নিয়ে নিয়েছি, এখন এটা উঠাই যাবে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা করে বের হয়ে চলে এসছে, হ্যাঁ। আমি না 3টা স্লাইস কেটে নিয়েছি, আর একটা কাটবো। 4টা হয়ে গেছে। আমার এতটুকুই দরকার, এটা দরকার নাই এখন, এই জন্য আমি রেখে দিলাম। এখন আমি এটা সালটা ছিঁড়িয়ে নেব। কত এটা চলে এসছে, এটা কিছু করা লাগে না, হালকা। এটা কিন্তু অনেক নরম জিনিস, আপনারা সাবধানে করবেন যাতে সিল্কাটা উঠতে সুবিধা হয়। একটু টানা, একটু উল্টাপাল্টা হলে সিল্কাটা ভেঙে যায়, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমার সব হয়ে গেছে, এটা রেডি করা। দেন বন্ধুরা, এই অ্যাভোকাডোটা একটু মোটা করে কাটবেন আপনারা। একটু মোটা করে না কাটলে এটা গলে যাবে, সেজন্য এটা সবসময় চেষ্টা করবেন একটু মোটা করে কাটার। এটা আমি সস দিয়ে মাখাবো পরে। আমি ড্রেসিং যেটা দেবো সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, হ্যাঁ। আমার অ্যাভোকাডো কাটা শেষ, আমি এটা নির্দিষ্ট পাত্রে উঠাই দেবো। বন্ধুরা, ফার্স্ট এটার যে সসটা বানাচ্ছি, দেখেন আমি এখানে পাপরিকা পাউডার দিয়ে দিলাম। ইভেন আমি এখানে হালকা একটু চিকেন পাউডার দেবো। আমি এখানে একটু মাস্টার্ড পেস্ট ইউজ করবো। হালকা একটু লেবু রস। ইভেন আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিব। সে সাথে এখানে আমি একটু অলিভ অয়েল ইউজ করবো। আমি এখানে ড্রেসিংটা একটু মাখাই নেবো। বন্ধুরা
আমি যে সবজিটা কেটেছিলাম আমার সসটার ভিতরে আমি ঢেলে দিব। ইভেন আমি যে অ্যাভোকাডোটা দিয়েছি অ্যাভোকাডোটাও দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে হালকা করে মাখাবো। দেখেন আমি যে ডিপটা গ্রিলে দিয়েছিলাম সে ডিপটা হয়ে গেছে, আমি ডিপটা মাখিয়ে দেবো। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা আমার ডিশে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাই হলো থাই বিফ সালাদ উইথ অ্যাভোকাডো। অ্যাভোকাডো গুলো আমি উপরে দিয়ে করে এগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আমার এটা হয়ে গেছে মূলত। বন্ধুরা এই থাই বিফ সালাদ অ্যাভোকাডো এটা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন শেফ নামে, আমার পেজটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট কোনো নিউ ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করবেন, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।